মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধ সহ অন্তত ৯ জন আহত হয়েছেন। বিকেলে গোয়ালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শাহপরান গ্রুপের সাথে হারুনুর রশিদ গ্রুপের বিরোধ চলছিল। এ নিয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন, আর আহতদের কি অবস্থা? সংঘর্ষের ঘটনায় কি কোনো মামলা হয়েছে? সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। দুইটি পক্ষের কোনো পক্ষই লিখিতভাবে বা মৌখিকভাবে কোনো অভিযোগ করেননি বলে সকালে নিশ্চিত করেছেন গজারিয়ার থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব খান। এবং একই সাথে আপনি এই যে প্রশ্নটি করেছেন আহতদের বর্তমান অবস্থা কি, আহতদের মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছিল গত রাতেই। তাদের অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্য থেকে আরও 2 জনকে, আহতদের মধ্য থেকে 2 জনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছিল। তাদের অবস্থাও এখন স্বাভাবিক রয়েছে। আর বর্তমান পরিস্থিতি এলাকাতে আমরা কথা বলেছিলাম যে রাজীব খানের সঙ্গে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি, তিনি যেটি বলেছেন যে এখন অতিরিক্ত পুলিশ থাকার কারণে এবং এলাকায় টহল থাকার কারণে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আর গতদিন যে ঘটনাটি ঘটেছে এটি স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের একটি প্রভাব বলেই মনে করছেন স্থানীয়রা। কেননা এই উপজেলা নির্বাচন শেষ হবার সাথে সাথেই আমরা কিন্তু লক্ষ্য করেছি বিভিন্ন সময় কিন্তু এই দুটি পক্ষের মধ্যে নানান সময়ে থেমে থেমে কিন্তু তাদের সংঘর্ষ হচ্ছিল। কিন্তু সেই সংঘর্ষটি বড় আকারে রূপ ধারণ করেছেন গত দিনই। এর আগে রবিবার দিন এই সংঘর্ষটি একটি প্রাথমিক রূপ কিন্তু জেলা আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী, বাংলাদেশ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি গজারিয়াতে হয়েছিল সেখানে কিন্তু সংঘর্ষটির রূপ প্রাথমিকভাবে লক্ষ্য করা গিয়েছিল। তার কিন্তু বহিঃপ্রকাশ ঘটেছে গতদিন 5টায়। আর এই যে দুইটি গ্রুপের সংঘর্ষ এবং গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি, এর জন্য উভয় পক্ষকেই কিন্তু দায়ী করছেন। আমরা কথা বলেছিলাম দুইটি পক্ষেরই যারা আহত হয়েছেন তাদের সঙ্গে। তারা যেটি বলছেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে মনসুর আহমেদ খান জিনহা তিনি নির্বাচিত হয়েছেন, তার যিনি সমর্থক শাহপরান, এবং অপরদিকে দীর্ঘদিনের যিনি উপজেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমিরুল ইসলাম, তার যিনি সমর্থক হারুনুর রশিদ, তাদের মধ্য থেকে নির্বাচন শেষ হবার পক্ষেই এই দুই পক্ষের সমর্থক যারা দুজন ছিলেন, বিভিন্ন কারণে তারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে তাদের মধ্যে কিন্তু পাল্টাপাল্টি হামলা এবং মুখোমুখি সংঘর্ষের ঘটনাগুলো ঘটেছিল। আর সেই ঘটনাগুলো কিন্তু সংঘর্ষ রক্তপাতের দিকে কিন্তু যেতে যায়নি। কিন্তু গতদিন এই সংঘর্ষটি রূপ নেয় রবিবার দিন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তাদের সমর্থকদের মধ্যে ব্যানারে তাদের নাম না থাকার কারণে উপজেলা আওয়ামী লীগের যে সদস্যরা ছিলেন তারা যে অনুষ্ঠানটি করেছিলেন তাদের মধ্য থেকে ব্যাপক একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটেছিল অনুষ্ঠান স্থলটিতে। আর তার মাধ্যমে কিন্তু গতদিনের এই দুর্ঘটনাটি ঘটে এবং আহতের সংখ্যাটি ঘটেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার এই যে সংঘর্ষের ঘটনা সেটি ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।